অনেক সময় আমরা দেখি অনেক চেষ্টা করার পরও রিজিকের দরজা বন্ধ হয়ে যায়। ব্যবসায় ক্ষতি, চাকরিতে সমস্যা, সংসারে অশান্তি সবকিছুই যেন আটকে যায়। তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু কোরআন ও সহিহ হাদিসে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে এমন অবস্থায় ধৈর্য ধরতে হয়, আর কোন আমলগুলো করলে আল্লাহ নিজেই সহজ রাস্তা খুলে দেন। আজকের ভিডিওতে আমি কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু বিশেষ আমল শেয়ার করব, যেগুলো করলে ইনশাআল্লাহ রিজিকের দরজা খুলে যাবে, সমস্যার সমাধান আসবে। তাহলে চলুন শুরু করি। এ সময় আল্লাহর উপর ভরসা রাখুন। আপনি যদি মন থেকে বলেন, আমি খুব কষ্টে আছি, আমার কিছুই হচ্ছে না, কিন্তু আমি জানি আল্লাহ আছেন, তাহলে আপনি মুমিনদের মধ্যে একজন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون। আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল কাফিররাই নিরাশ হয়। সূরা ইউসুফ আয়াত ৮৭। এই আয়াতটি আমাদের শেখায় আল্লাহর রহমতের ওপর বিশ্বাস রাখা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। হতাশা বা নিরাশা এটা ঈমান নষ্ট করে দিতে পারে, তাই সবসময় আশা রাখা জরুরি। সবকিছুরই একটা ধারাবাহিক প্রক্রিয়া থাকে। যেমন ধাপে ধাপে আমরা কোনো লক্ষ্যে পৌঁছাই, তেমনি আল্লাহর কাছে কিছু চাইতেও আমাদের একটি ধারাবাহিকতা অনুসরণ করতে হয়। আমি যদি নামাজ না পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ না করি, জীবনযাপন যদি গুনাহে ভরে থাকে, তাহলে শুধু দিনে দুই একবার দোয়া করলেই ফল পাওয়া হবে না। ভাই ও বোনেরা, আমরা কেউই বলতে পারবো না যে আমাদের জীবনে কোনো ভুল নেই, কোনো গুনাহ হয়নি। আমাদের অনেক ভুল হয়, অনেক সময় হয়তো এমন কিছু বলি বা করি যা শিরকের মতো গুরুতর অপরাধ হয়ে যায়, অথচ আমরা টেরই পাই না। তাই সবচেয়ে প্রথমে আমাদের করণীয় হল আল্লাহর কাছে ইস্তেগফার করা, তওবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিয়মিত করে নেয়, আল্লাহ তাকে শক সংকট থেকে উদ্ধার করেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা তার কল্পনাতেও ছিল না। সুনান আবু দাউদ। তাই বেশি বেশি ইস্তেগফার করুন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আর যে আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তিনি তার জন্য বের হওয়ার একটি উপায় করে দেন, আর তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না, অর্থাৎ অচিন্তনীয়ভাবে সাহায্য আসে। সূরা আত-তালাক আয়াত ২-৩ আংশিক। সংক্ষিপ্ত ব্যাখ্যা, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি সত্যিকারের তাকওয়ার, আল্লাহ ভীতির সাথে জীবনযাপন করে, আল্লাহ তার জন্য কঠিন পরিস্থিতি থেকেও মুক্তির রাস্তা তৈরি করে দেন। শুধু তাই নয়, তিনি এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি, অর্থাৎ অচিন্তনীয়ভাবে সাহায্য আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জেনে রাখো, ধৈর্যের সহকারে সফলতা আসে, কষ্টের সাথে আসে মুক্তি, আর দুঃখের পরে আসে সুখ। মুসনাদে আহমদ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই তা অর্থাৎ নামাজ অত্যন্ত কঠিন, তবে যারা বিনয়ী তাদের জন্য নয়। সূরা আল বাকারা আয়াত ৪৫। তাই ৫ ওয়াক্ত ফরজ নামাজগুলো পড়তে হবে। ধৈর্য ও নামাজ এই দুই হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রাকৃতিক ঔষধ। প্রতিদিন ১২ রাকাত সুন্নাত নামাজ আদায় করুন। ফজরের আগে ২ রাকাত, জোহরের আগে ৪, পরে ২, মাগরিবের পরে ২, এশার পরে ২ রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। যারা রাসূলের নির্দেশের বিরুদ্ধে যায় তারা যেন সাবধান থাকে, না হলে তাদেরকে কোনো ফিতনায় পতিত করা হবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে। সূরা নূর আয়াত ৬৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার সুন্নাহ থেকে বিমুখ হয় সে আমার উম্মত নয়। সহিহ বুখারী ৫০৬৩, মুসলিম ১৪০১। ফরজ ও সুন্নাত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সমস্যার কথা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা এমন কোনো আমল দ্বারা আমার নিকটবর্তী হতে পারে না যা আমার কাছে সেই আমলের চেয়ে অধিকপ্রিয় যা আমি তার জন্য ফরজ করেছি, আর সে নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে, যতক্ষণ না আমি তাকে ভালোবাসি।
যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই, যার দ্বারা সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, যার দ্বারা সে দেখে। তার হাত হয়ে যাই, যার দ্বারা সে ধরে। তার পা হয়ে যাই, যার দ্বারা সে চলে। সে যদি কিছু চায় আমি তাকে দেই, সে যদি আমার নিকট আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দেই। সহিহ বুখারী 6502। প্রতি ওয়াক্ত নামাজের আগে বা পরে 2 বা 4 রাকাত নফল নামাজ পড়ুন। নামাজের সেজদায় সুবহান রাব্বিয়াল আলা বলার পর আল্লাহর কাছে যা চাওয়ার চেয়ে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেজদায় থাকাকালীন বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয়। সহিহ মুসলিম 482। কাজে সেজদায় বেশি বেশি দোয়া করুন। আপনি যে সমস্যায় থাকেন সেটির জন্য 2 রাকাত নামাজ পড়ুন। একবার এক সাহাবী বিপদে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি অজু আছে? সাহাবী বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে অজু করো, তারপর 2 রাকাত নামাজ আদায় করো এবং আল্লাহর কাছে প্রার্থনা করো। মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস সহিহ। এই হাদিস আমাদের শেখায় কোনো সমস্যায় পড়লে সেটির জন্য অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করা। একটা রোজা রাখুন। রোজা আল্লাহর কাছে নৈকট্য পাওয়ার অন্যতম মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, রোজা আমার জন্যে আর আমি নিজেই এর প্রতিদান নেব। সহিহ বুখারী হাদিস 1761। রোজা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। ইফতারের সময় দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময়। বেশি বেশি দুরূদ শরীফ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করে তার দুশ্চিন্তা দূর করা হবে এবং তার রিজিক প্রশস্ত করা হবে। তবরানী সহিহ সনদে বর্ণিত। অনেক দুরূদ আছে, এর মধ্যে দুরুদে ইব্রাহিমী সবচেয়ে দীর্ঘ এবং ফজিলতপূর্ণ দুরূদ, যেটি আমরা নামাজের মাঝে পড়ে থাকি। সহিহ বুখারীতে ও মুসলিমে বারবার এসেছে, এটি সর্বোত্তম দুরূদ। দুরূদ এমন একটি আমল যা আসমান জমিন কাঁপিয়ে দেয়। আপনার দোয়া আটকে থাকলেও দুরূদের মাধ্যমে খুলে যাবে। মধ্যরাতে উঠুন, তাহাজ্জুদ নামাজ পড়ুন। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তাই সমস্যায় থেকে, বিপদে থেকে, কষ্টে থেকে যে কান্নাটা আপনার পায় সেটা কারো সামনে নয়, বরং আল্লাহর সামনে কান্না করুন। তাহাজ্জুদের সেজদায় গোপনে কাঁদুন। মন খুলে, মনের জোর লাগিয়ে কাঁদুন। এমনভাবে কাঁদুন যেন আপনি আল্লাহর কাছ থেকেই নিয়ে ফিরবেন। আল্লাহ কখনো ফিরিয়ে দেন না যদি মন খুলে ডাকা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতেই আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে আমি সাড়া দেব? কে কিছু চাইবে আমি দেব? কে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব? সহিহ বুখারী 1145, মুসলিম 758। দোয়া পড়ুন, এতে আল্লাহ প্রতিউত্তর দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। সুনান তিরমিজি 3233, সহিহ। যে ব্যক্তি বেশি বেশি দোয়া করে সে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে। দোয়া মানেই নিজের দিনদারি ও নির্ভরতা প্রকাশ করা। ভাই ও বোনেরা, আল্লাহ কাউকে চিরকাল কষ্টে রাখেন না। হয় আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করছেন, না হয় আরও ভালো কিছু তৈরি করছেন আপনার জন্যে। দুনিয়ার সবচেয়ে সফল মানুষরাও শূন্য থেকে শুরু করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগে ভুগেছেন। সবকিছু হারিয়ে আল্লাহর কাছে বলেন, হে আমার প্রতিপালক, আমাকে কষ্ট ছুঁয়ে গেছে, আর আপনি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83। আল্লাহ তাকে আগের চেয়েও বেশি দিয়ে দিলেন।